অপ্পোর এই স্মার্টফোনটাতে নাকি ৭,০০০ মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে। এটা কি আসলে ফোন নাকি পাওয়ার ব্যাংক? হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো অপ্পোর ব্র্যান্ড নিউ স্মার্টফোন অপ্পো S6 Pro নিয়ে। এই ফোনটার ৮২৫৬ ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে ৩৪,৯৯০ টাকা। ফোনটাতে শুধুমাত্র ৭,০০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে তাই না, ডিজাইনটাও কিন্তু এক কথায় অসাধারণ। 80 ওয়াটের সুপারবুক চার্জার রয়েছে। সো স্পেক্স অনুযায়ী ফোনটা কতটা আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে সেটাই জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। অপ্পো S6 Pro এর যে জিনিসটি দেখে সবাই প্রেমে পড়বে তা হচ্ছে এর ডিজাইন। খুবই চমৎকার সুন্দর বক্স শেপ ডিজাইনের ফোন এটি। মিনিমালিস্টিক ক্যামেরা হাউজিংটি কিন্তু খুব বেশি উঁচু না হওয়াতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ফোনটির রিয়ার পার্টটা কিন্তু ম্যাট ফিনিশের, যার ফলে কিন্তু দৌড়ে বেশ স্মুথ একটা ফিল পাওয়া যায়। আর এটা কিন্তু স্ক্র্যাচ এবং ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট, যার ফলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও বসবে না এবং স্ক্র্যাচও পড়ে না। রুজুড রেড এবং স্টেলার ব্লু নামে দুটি কালারে পাওয়া যাবে ফোনটি। তার মধ্যে আমার এই হাতের কালারটি যে ব্লু, এটা আমার কাছে কিন্তু একটু বেশি স্ট্যান্ডার্ড লেগেছে। বিশেষ করে এইটা কিন্তু মেলদের পছন্দের একদম শীর্ষে থাকবে, আর ফিমেলদের জন্য কিন্তু রেডটাই পারফেক্ট হবে আমার মনে হয়। আমার একটা ধারণা ছিল যে 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দিয়েছে, সো ফোনটা অনেক বেশি মোটা এবং ভারী হবে। বাট লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়ার কারণে কিন্তু ফোনটা ততটা মোটা এবং ভারী হয়নি। এটার ওজন হচ্ছে অনলি 188 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। যদিও ফোনটি নর্মালি কিছুটা মোটা এবং ভারী, বাট কম্পারেটিভলি খুব বেশি মোটা বা ভারী বা আনকমফোর্ট যে ফিল করবেন সেটা কিন্তু না। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। আর স্পিকারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি, বেসটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে নিচের দিকে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা একটু বেশি লাউড, উপরের দিকটা অনেকটাই কম। সো এই দুইটার ব্যালেন্স হলে আরও বেশি ভালো লাগতো। ফোনটির যে সাইড ফ্রেম, এটা কিন্তু হাই স্ট্রেংথ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা, যার ফলে ফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এইটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত। সো ফোনটা দিয়ে এরকম হাত থেকে পড়ে গেলে খুব সহজে ভেঙে যাবে, বা আপনি যদি আচার টাচার রাগের বসে দিয়েও ফেলেন খুব সহজে যে ভেঙে যাবে বিষয়টা কিন্তু সেরকম না, কারণ এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেট রয়েছে। ফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত ফোন। রাগেট ফুড যেরকম শক্তিশালী হয়, এটাও কিন্তু অনেকটা শক্তিশালী ফোনই বলতে পারেন। ফোনটির ফ্রন্ট পার্টটা না একদমই ট্রু ফ্ল্যাট, যার ফলে ফোনটাকে দেখতে কিন্তু একদম জোস লাগে। বিশেষ করে এর সিন এবং সাইড বেজেলটা নেরো হওয়াতে এইটা আরও বেশি ভালো লাগে। আমার কাছে কেন বারবারই যেন আইফোন 16 সিরিজের কথাই মনে হয়, যে আইফোন 16-এর মতোই এর সিন এবং সাইড বেজেলটুকু খুবই নেরো রাখা হয়েছে। স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাক থাকলেও এখানে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এখানে যে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি অনলি দুটি নেনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কোনো প্রকার SD কার্ড ব্যবহার তো করতে পারবেনই না, বরং একটা সিম একটা SD কার্ড বা হাইব্রিড সিম কার্ড যেটাকে বলি, সেটা কিন্তু ব্যবহার করার কোনো সুযোগ নেই। তবে এই বাজেটের ফোনগুলোতে এই ধরনের একটা হাইব্রিড সিম কার্ড দিলেও কিন্তু আমার দৃষ্টিতে বেটার হয়। ফোনটিতে IP68 এবং 69-এর ওয়াটার রেটিং রয়েছে। সো এটা 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারে। আরে ভাই কি বলছি সার্ভাইভ করতে পারে, এটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায়, অর্থাৎ আপনি পানির নিচে নিয়ে গিয়ে ছবি তুলতে পারবেন। আর যে ফোন দিয়ে পানির নিচে নিয়ে গিয়ে ছবি তোলা যায়, সেটাকে আসলে পানির ভয় দেখিয়ে লাভ নেই, অনেকটা ব্যাঙের সর্দির মতো আর কি। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.57 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল। এখনকার সময় যখন ডিসপ্লে সাইজ ক্রমাগত বাড়ছে, ম্যাক্সিমাম ফোনে দেখবেন 6.8 ইঞ্চি বা 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হচ্ছে। বাট এইটার ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ছোট দেওয়া হয়েছে, কিন্তু হাতে নিয়ে আপনার কাছে মনে হবে যে ডিসপ্লের সাইজটা অনেক বড়। এই যে সিন এবং সাইড বেজেলটা খুবই ন্যারো করা হয়েছে, যার ফলে ফোনের কিন্তু সাইজ বাড়েনি, বা ডিসপ্লেটা আপনার কাছে অনেকটাই বড় মনে হবে। এই ডিসপ্লে 1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। সো কালার রিপ্রোডাকশন কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, বেশ পাঞ্চি কালার শো করছিল। আর ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে দেখতে আরও বেশি এনজয় করছিলাম। বিশেষ করে আপনি যদি গেমিং বা কন্টেন্ট ওয়াচিং করেন, তাহলে আপনাকে বেশ ভালো মানের একটা এক্সপিরিয়েন্স দেবে এই ডিসপ্লে। ফোনটির টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। আমরা ইনডোরের পাশাপাশি আউটডোরেও ছবি তোলা সহ বেশ কিছু কাজ করেছি, খুব একটা প্রবলেম আমরা ফেস করিনি। তবে টিপিক্যাল ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে হয়তো বা ভালো হতো। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আমরা স্ক্রলিং, ট্রানজ্যাকশন বা আমরা সেটিংসের যে অপশনগুলো রয়েছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়েছি। আর 120 হার্টজটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই কাজ করছিল। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে AGC DT*2+ গ্লাস। যদিও এই প্রোটেকশন গ্লাসের নাম হয়তোবা অনেকেই নাও শুনতে পারেন, তবে কর্নিং গরিলা গ্লাস দিলে হয়তোবা সবাই চিনতো জানতো। চিপসেট হিসেবে এই ফোনে থাকছে MediaTek Helio G100, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর CPU।
আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G57MC2। হিলিও G100 আসলে খুব হেভি চিপসেট না, এটা দিয়ে যদি আপনি গেমিং করতে চান বা মাল্টিটাস্কিং করতে চান বা হেভি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে কিন্তু খুব একটা সাপোর্ট দিতে পারবে না। বাট আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, এটা দিয়ে ধরেন আপনি নেট ব্রাউজিং করবেন, এটা দিয়ে ছবি তুলবেন, কথা বলবেন, এই টাইপের কাজগুলো কিন্তু বেশ স্মুথলি হ্যান্ডেল করতে পারে এই চিপসেট। ফোনটিতে আমরা পাবজির মতো হেভি গেমও প্লে করেছি, বাট পাবজিতে কিন্তু হায়ার সেটিংসে খুব একটা গেম প্লেয়েবল থাকে না, লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়। এক্ষেত্রে আপনি যদি গ্রাফিক্সটা অনেক বেশি কমিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা স্মুথ গেম প্লে করতে পারবেন। পাবজি ছাড়াও এতে কিন্তু আমরা কল অফ ডিউটি প্লে করেছিলাম, এইটার পারফরমেন্সও আমরা কিন্তু লোয়ার সেটিংসে মোটামুটি ভালো পেয়েছি। আর লং টাইম ধরে কিন্তু গেম প্লে করেও খুব একটা হিটিং ইস্যু লক্ষ্য করিনি। আর এখানে তারা বাইপার কুলিং সিস্টেম যেটা ব্যবহার করেছে সেটা কিন্তু আগের মডেলের চেয়ে 4 গুণ বেশি বড়। সো এটা যে খুব বেশি হিট হয় সেটা কিন্তু আমরা নোটিস করিনি। অ্যান্ড্রয়েড 15 বেস ColorOS 15 রান করছে ফোনটি। ColorOS কিন্তু ডে বাই ডে আমার একটা পছন্দের ইউআই পরিণত হয়েছে, বেশ স্মুথ অ্যান্ড পলিশড। বাট এই ফোনটাতে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরেকটু স্মুথনেস দরকার ছিল। সো এটা যদি নেক্সট কোনো আপডেটে ফিক্সড করা যায় তাহলে তো বেটার হয়। ফোনটিতে কিন্তু বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলো আপনি চাইলেই খুব সহজে আনইনস্টল করে ফেলতে পারেন। এর ইউআই কিন্তু আপনি বেশ কিছু এআই এর ফিচার্স পাবেন, একদম ডেডিকেটেড ফিচার যেগুলো বেশ দারুণ কাজ করছিল। এছাড়াও ক্যামেরাতে ইউআই এর যে ফিচার্সগুলো রয়েছে সো সেইগুলো কিন্তু একদম পারফেক্টলি কাজ করছিল, যেমন অবজেক্ট রিমুভ করা বা এক্সটেনশন, এই ধরনের কাজগুলো কিন্তু বেশ পারফেক্টলি মনে হয়েছে। এই ফোনটি আমি প্রায় 20 দিন ধরে ব্যবহার করছি। ব্যবহার করতে গিয়ে এতে একবার মাত্র স্টার্টার জনিত ইস্যু আমি পেয়েছি, তবে লেগের দেখা আমি এখন পর্যন্ত পাইনি। ফোনটির অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে। আর র্যাম ম্যানেজমেন্ট নিয়েও আমার খুব একটা কমপ্লেন করার মতো জায়গা ছিল না। র্যাম হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X, আর রম বা স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 2.2। এই জায়গাটায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, কারণ 35,000 টাকার একটা স্মার্টফোনে এখন UFS 3.1 মাস্ট বি দেওয়া যেত, তাহলে কিন্তু ফোনের ওভারঅল পারফরমেন্সটা আমরা আরেকটু বেটার পেতাম। থিফ প্রোটেকশনের জন্য এতে প্রয়োজনীয় অনেকগুলো ফিচার্স দেওয়া রয়েছে যা আপনার ফোন চুরি হয়ে গেলেও কিন্তু আপনার প্রাইভেসি বজায় রাখবে। সো এই বিষয়টা এখন কিন্তু সবারই দরকার। এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এর রিয়ারে ডুয়েল ক্যামেরার সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, পাশাপাশি রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটির সেলফিতে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা সেকশনটা আমার মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো, হয় এখানে একটা আল্ট্রা ওয়াইড সেন্সর দিত, অথবা এখানে যদি একটা টেলিফোটো ক্যামেরা দিত তাহলে এইটাও কিন্তু অনেক কাজে লাগতো, বা এইটা 35,000 টাকার একটা ফোন হিসাবে আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি। ফোনটির প্রাইমারি ক্যামেরা থেকে অলমোস্ট ন্যাচারাল ছবি পাওয়া যাচ্ছিল। ছবিতে কালার শিফটের বিষয়টি নোটিস করিনি, ছবিতে কিছুটা ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি লক্ষ্য করেছি। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ছিল একদমই অ্যাভারেজ, এই জায়গায় আর একটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি চালিয়ে নেওয়ার মতো হলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। আর এই বাজারের একটা স্মার্টফোনে কিন্তু আমরা স্টেবিলাইজেশন প্লাস 4K রেজুলেশনটা প্রত্যাশা করেছিলাম। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ঠিক রাখতে হলে আপনাকে শক্ত হাতে ছবি তুলতে হবে। কিছু কিছু সময় সাবজেক্ট সেপারেশন ঠিক থাকলেও কিছু কিছু সময় সাবজেক্টের সাথে অবজেক্ট কিছু অংশ মিশে যাচ্ছিল। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স প্রত্যাশিত হয়নি। ছবিতে নয়েজ অ্যান্ড কিছুটা গ্রেনের দেখা পাওয়া যায়, আর ডিটেলসও কিছুটা কমে যায়। সেলফি ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। ডে লাইটের ছবিতে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য লক্ষ্য করা যায়, তবে লো লাইট বা ইনডোর কন্ডিশনে আসলে ফেস কিছুটা স্মুথ হয়ে যায়। আমি ডিজাইন সেকশনে আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম, এটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায়। সো পানির নিচে নিয়ে গিয়ে যদি আপনার ছবি তোলার শখ থাকে তাহলে সেই শখ কিন্তু আপনি এই ফোন দিয়েই পূরণ করতে পারবেন। এবারে ফোনটি আদার্স ফিচার নিয়ে কথা বলি। ফোনটি ওয়াইফাই 5 সাপোর্ট করে আর ব্লুটুথের 5.4 বাটন ইউজ করা হয়েছে। তবে এই ফোনে কিন্তু কোনো প্রকার NFC সাপোর্ট নেই, এইটা কিন্তু এখন এই বাজেটে আমরা প্রত্যাশা করতেই পারি। আর ফোনটির কল কোয়ালিটি আমরা কিন্তু বেশ স্টেবল পেয়েছি, যেখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, মানে নেটওয়ার্ক খুব ভালো করে পায় না, আমার বাসায় এই প্রবলেমটা মাঝে মাঝে হয়। সো এখানে কিন্তু বেশ ভালো এবং স্টেবল একটা নেটওয়ার্ক কিন্তু আমি পেয়েছি, বলতে পারেন নেটওয়ার্কের দিক থেকে এটা অনেক স্ট্রং। এবারে কথা বলি এই ফোনের অন্যতম আকর্ষণ এর পাওয়ার সেকশনে। ফোনটিতে 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া রয়েছে, আর একে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা 80 ওয়াটের সুপার বোক চার্জার। আর এটা দিয়ে আপনি 63 থেকে 65 মিনিটে আপনি কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু আপনি মোটেও অসন্তুষ্ট হবেন না। আমি যখন হেভি ইউজ করছিলাম তখন আমার একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ চলে যাচ্ছিল, আর নর্মাল ইউজ করে আমার 2 থেকে আড়াই দিন অনায়াসে চলে যাচ্ছিল। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের প্যারা আছে, মানে খুব বেশি চার্জ করতে ইচ্ছা হয় না বা ফোনটা লং টাইম ধরে ব্যবহার করতে হয়, তাদের জন্য এটা কিন্তু চমৎকার একটা সলিউশন, এই 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি।
সো এতক্ষণ কিন্তু আমরা Oppo S6 Pro নিয়ে অনেক কিছু আপনাদের সামনে বলেছি। এবার একটু ফাইনালি বলি যে ফোনটা আসলে কাদের জন্য। আপনার যদি খুবই শক্তিশালী একটা ফোন প্রয়োজন হয়, যেটা হাত থেকে পড়ে গেলে বা আচার টাচার দিলে খুব সহজে ভেঙে যাবে না, বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, সেই সাথে এই ফোনটাতে ভালো একটা ডিসপ্লে থাকতে হবে, খুবই চমৎকার একটা ডিজাইন থাকতে হবে, এবং হিউজ বা ম্যাসিভ একটা ব্যাটারি থাকতে হবে, যেটা দিয়ে আপনি দিনের পর দিন কাটিয়ে দেবেন। ওকে, একটু ফান করছি। তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য পারফেক্ট। বাট আপনার যদি পারফরমেন্সের দিকটা বা হচ্ছে আপনি গেমিং বা হেভি ইউজ করেন বা আপনার ক্যামেরাতে প্রায়োরিটি রয়েছে, তাহলে এই ফোনটা কিন্তু আপনাকে খুব একটা সাপোর্ট দিতে পারবে না। সো এখন প্রায়োরিটি অনুযায়ী আপনি নির্বাচন করবেন এটা আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্টটা। সো ফোনটি সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।